এক নম্বর হচ্ছে যে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে চাই এটা বলি নাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি, কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাইলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। এই সাইমালটেনিয়াসলি করার জন্য এই যে রুলস অফ দি গেম যদি ফিক্স না হয়, আমি এই কাজগুলো নিয়ে আগাতে পারছি না। সেটাই বলেছি। তা আশা করছি হয়তো এটাগুলো দ্রুত হয়ে যাবে। আর আমি সরকারের সাথে এই যে পলিটিক্যাল যে ডিবেট হচ্ছে সেটা বলছি না। ওই যে আপনারা একটা মেজর পার্টির কথা বললেন না, ওই মেজর পার্টি ইলেকশন করতে পারবে কি পারবে না সেটা নিয়ে ডিবেট হচ্ছে বলতেছি। সেটা নিয়ে এক পক্ষ বলে যে হবে, এক পক্ষ বলে যে হবে না, নানাবিধ কথাবার্তা চলছে। ধরুন এইটার একটা ফয়সলা না হলে এটা নিয়ে তো আমার পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব। এইটা ফয়সলা হবে না এমন চিন্তা করার তো কোনো কারণ নেই। এটা এই সংস্কার নিয়ে তো একটা জাতীয় ঐক্যমত্য কমিশন কাজ করে। আমরা আমাদের মতামতটা দিব, আমরা ইলেকশন কমিশন থেকে আমাদের মতামতটা দিব। ওনারা যারা ওই ঐক্যমত্য কমিশনের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস থাকবে, আমরা তো একটা মেজর স্টেক হোল্ডার, তাই না? আমরা তো এই যে সংস্কার যখন ইলেকট্রাল রিফর্মস কমিশনের ব্যাপার আসবে, আমরা একটা বড় অংশই হবে। এটাকে আপনারা এগ্রি করেন? আমাকে ইলেকশনটা করতে হবে, তো আমার মতামতটা দিতে হবে না? ধরেন আমরা গ্রহণযোগ্য না এটা বলতেছি, এটা গ্রহণ করলে আমাদের কি অসুবিধা হবে, আমাদের অসুবিধার কথাটা তুলে ধরতেছি। যে আমরা কাজ করতে কোথায় সমস্যা হবে সেটা তুলে ধরতেছি। তারপরে যদি এখন কোথায় গিয়ে কনসেনসাস হয়, ঐক্যমত্য কমিশনে কী হয় সেটা তো এমন না। আমি তো আইনের ঊর্ধ্বে নই ভাই। শাসনতন্ত্র এবং আইন আমাকে যে দায়িত্ব দিবে আমাকে সেটা পালন করতে হবে। আই এম গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড আই এম গাইডেড বাই দ্য ল অফ দি ল্যান্ড। সুতরাং কিন্তু যখন এতে রিফর্মস কমিশন রিপোর্ট আসছে, আমার মতামতটা যদি না, আমি যদি চুপ করে বসে থাকি, তো কিন্তু পরে যদি সব কিছু অ্যাকসেপ্ট হয়ে যায়, তখন তো বলবেন যে আপনি তখন তো কিছু বললেন না। কারণ তো এখনো ফিক্স হয় নাই। ওনারা রিফর্মস কমিশন থেকে বলেছেন যে কিছু ওই যে ইনকম্পিটেন্ট পার্টিকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে অতীতে, এগুলো বাতিল করার জন্য তদন্ত সাপেক্ষে, এবং বিভিন্ন পার্টির কারা কারা ইলেকশন করতে পারবে না পারবে এ ব্যাপারে তারা ওনারা কিন্তু সুপারিশ দিয়েছে। এগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু হবে না এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না। আমি তো বললামই অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এইখানে কোনো সন্দেহ নেই। আমরা একদম নিশ্চিত যে এই ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। এই দেশে একটা ব্যাপারে মানুষের ঐক্য আছে 100%। আমি একজন ব্যক্তিও পাই নাই যিনি বলেছেন যে আমি সুষ্ঠু নির্বাচন চাই না। শতভাগ মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। আমি তাদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি সুষ্ঠু নির্বাচনটা করার জন্য এগিয়ে আসুন, আমাকে হেল্প করেন। অন্তরে যা আছে তা মুখে বলি, আমি কোনো ওই যে মুনাফিকের মধ্যে নাই। সুতরাং যেটা ফিল করি সেটা কিন্তু ওপেনলি বললাম, আপনাদের মাধ্যমে জানালাম। কারণ দেশবাসীকে জানানো আমার দায়িত্ব। কারণ আমি দেশবাসীর মধ্যে ওয়াদাবদ্ধ যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আমি তাদেরকে